লুটন পায়রাকে 1 বছর পরে বাজি দেবো। একটু সাইড দে, গুড মর্নিং বন্ধুরা, আবার এসে গেছি আমার পায়রা ঘরের নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি সুমন, আপনারা দেখছেন পেট লাভার 95। তো চলো পায়রা ঘরে যাওয়া যাক। আর আগের বারে তো বাচ্চাগুলো চলে গেছে, পায়রা একটু আগের থেকে কমে গেছে, বেশি নয়, 4টে পায়রাই কমেছে। আর সাথে দুটো নতুন শার্টিং হয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে পায়রার ঘরে আমি অনেক দিন ধরে লুটন পায়রাগুলোকে বাজি দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি অনেক দিন পরে, প্রায় 1 বছর হয়ে যাবে, লুটন পায়রাকে 1 বছর পরে বাজি দেবো। তো দেখবো পায়রাগুলো বাজি দেয় কিনা। তো তার আগে চলো পায়রাগুলোকে বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের একবার। আমি লুটনগুলোকে লাট দেওয়াবো বলে ওদেরকে ভিতরে রেখে দিয়েছি, আর এখানে লক্কা আর ক্যাপাচিনোটাকে ছেড়ে দিয়েছি। ক্যাপাচিনোর মেলটা বাইরে চলে গেছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে ও। তো আজকে বাইরে গেলেও অসুবিধা নেই, কারণ আমি সারাদিনই বাড়ি আছি, ওদেরকে তুলে দেবো। আর লক্কার যে সিঙ্গেল ডিমটা ছিল সেই ডিমটা নষ্ট হয়ে গেছে। আর এদের ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এদের ঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর ক্যাপাচিনোর যে বাচ্চা দুটো হয়েছিল আগের বারে দেখিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাগুলোকে আবার দেখিয়ে দিই, কত বড় হয়ে গেছে বাচ্চা দুটো। এই ছড়াগুলো পরিষ্কার করে দেবো আজকে। তো চলো, আগের দিন আমার শার্টিন দুটোকে আমরা দেখিয়েছিলাম, ভালোভাবে দেখানো হয়নি। তো শার্টিন দুটো শরীরটা একটু খারাপ ছিল, তো এতদিনে শরীর রেস্ট পেয়ে গেছে। তো চলো ওইগুলোকেও আপনাদের একবার দেখিয়ে দিই। তো চলো একটা একটা করে শার্টিন ধরে নিই। এখন একটা ধরে নিয়েছি, লেসটা একবার দেখিয়ে দিই আপনাদের। লেস ঠিক আছে, বাচ্চা পায়রা আছে, মার্কিং ঠিকই আছে। এখানে শুধু সিঙ্গেল একটা পালক, দুটো পালক কালো আছে। তো পরে এটা ঠিক হয়ে যাবে, মোল্টিংয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর এই পায়রাগুলো এতটাই ছোট, কি বলবো, আমার হাতেতে একটুখানি মনে হচ্ছে, কারণ হাতে সবসময় কিং ধরে অভ্যস্ত আমি। কিংগুলো বড় সাইজের হয়, মোটা হয়, তাই পায়রাগুলো খুবই ছোট সাইজের। ঠোঁটগুলো দেখুন, একদম একটুখানি ঠোঁটগুলো। এটাকে ছেড়ে দিই, কিন্তু এটাকে ছাড়লে ভয় হচ্ছে, আমার দরজা খোলা আছে, এ বাইরে গেলে ঢুকবে কিনা জানি না, কারণ এ সেরকমভাবে পরিচিত না আমার ঘরের সাথে এখনো পর্যন্ত। আর বাইরে থাক পরিচিত হয়ে যাবে, সবাই যখন আছে আর কোথায় যাবে। আর একটাকে ধরে আপনাদের দেখি বন্ধুরা। এই পায়রাটার প্রথম থেকে একটু শরীর খারাপ ছিল, তো ট্রিটমেন্ট করার পরে পায়রাটা মোটামুটি এখন সুস্থ আছে। এই হচ্ছে ডানার কোয়ালিটি, ওটার ডানার কোয়ালিটি আপনাদের দেখানো হয়নি। মোটু ঘর থেকে বেরিয়ে গেছে। আর এর লেজটা আপনাদের দেখিয়ে দিই, এরকম মার্কিং আছে আপাতত। বাচ্চা পায়রা, মোল্টিংয়ে গেলে ঠিক হয়ে যাবে এটা। তো চলো এটাকে ছেড়ে দিই এখন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতেই হবে, সেই জিনিসটা একবার আপনাদের দেখিয়ে দিই। আমার বাড়িতে এতদিন পরে মোটু যে ডিম দিয়েছিল, মোটুর ডিমের বাচ্চা এসছে। তো চলো সেই বাচ্চাটা একবার আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোটুর বউ বসে আছে বাচ্চা নিয়ে। দেখি বাবা, একটু সাইড দে, ধরে দেখবো না, ধুলো ভর্তি করে দিল পুরো। থাক, ও যখন খেতে পারবে তখনই ওকে দেখাবো একবারে। তুই ভিতরেই থাকে এরকম। এবার সকালবেলা যেটা ভেবেছিলাম যে লুটনগুলোকে লাট দেওয়াবো, বুড়ো ঘর থেকে বেরিয়ে গেছে। আর বুড়ি মল্টিং আছে, বুড়িকে লাট দেওয়াবো না, বুড়িকে বাদ দিয়ে 3জনকে লাট দেওয়াবো। তো সেটা চলো আপনাদের দেখিয়ে দেবো একবার। বুড়ো তো ঠিকই আছে, এবার পালা বুড়িকে দেবো কিনা ভাবছি। তো চলো দিয়ে দিই মোল্টিংয়ে। বুড়ো ছিল যা। এটা আমার নতুন ঘরে একটা বাচ্চা বেরিয়ে গেল, বাচ্চা না, এও পুরো অ্যাডাল্ট পায়রা, এও বাচ্চার ডিম বাচ্চা করে। একে ধরে নেবো একবার, তারপরে দেখাবো।
সবারই খেলা হয়ে গেছে। আর এবার বুড়ির ঘরে তো বাচ্চা নেই, এখানে কিংয়ের বাচ্চাটা আছে, কিংয়ের বাচ্চাটাকে আর হাত দেবো না। এখন ঘরের বাচ্চাগুলোকে একবার দেখিয়ে দিই আপনাদের। কিংয়ের ঘরের বাচ্চাটা তো আছে, কিংয়ের ঘরে হাত দেবো না। প্রথমে প্রচুর ধুলো উড়িয়ে দিয়েছিল। এখানে লোটনের বাচ্চা আছে একজোড়া, আপনাদের দেখিয়ে দিই। এখানে যে সরাটা আছে, সরাটা পরে চেঞ্জ করব। এখানে যে সরাটা আছে, সরাটা পরে চেঞ্জ করব, তবে সরা ধরেই বার করে দিই। এই দেখুন, বাচ্চা দুটো ভালো হয়েছে, প্রায় একই সাইজেরই আছে। বাচ্চা দুটোকে একবার রোদে দেবো, এদের খাওয়া দিই, একটু পরেই এদের রোদে দিচ্ছি। আর মালসাতে রক্ত লাগছে, মনে হচ্ছে এদের পালক ভাঙছে, দুটো একটা পায়ের পালক ভেঙেছে, ওই জন্যই মালসাতে এত রক্ত এসছে। ঘরটাও পরিষ্কার করতে হবে, ঘর প্রচুর ময়লা হয়েছে। আর আমার তো বুড়ির ঘর আর লোটনের লক্কার ঘর পুরো ফাঁকা। তো চলো এখন এই বাচ্চাটার পালা, বাচ্চাটাকে একবার ধরে দেখে নেবো যে মোল্টিং শুরু হয়েছে কিনা। যদি মোল্টিং শুরু হয় তবেই একে আমরা বাজি করে কিনা দেখবো, আর যদি মোল্টিং না আসে তাহলে একে আর বাজি দেবো না আমরা এখনো। তো বন্ধুরা, এটা হচ্ছে নতুন পায়রা, যে বাচ্চাটা আমার বাড়িতে থাকবে। তারপর এটাকে ধরে নিয়েছি। নতুন পায়রা প্রচণ্ড ছটফটে। পায়রাটা মদ্দা হবে কিনা জানি না, মদ্দা হোক বা মেয়ে হোক, এই পায়রাটা আমার বাড়িতে থাকবে। আর পায়ের পালকটা আপনাদের দেখিয়ে দিই। হচ্ছে পায়রার পালক, খুব কোয়ালিটি। চলো এবার এদের সব থেকে ছেড়ে দিই। তো দেখুন ওখানে বুড়ো ডাকছে, বুড়ো মল্টিংয়ে চলে গেছে, বুড়ো ডাকছে, বুড়িও আছে সামনে, ওর সামনে। এখানে আমার মুটু বাইরে চলে গেছে, ক্যাপাচিনোটা, এখানে একটা ক্যাপাচিনোই আছে, সেও বাইরে। লক্কাগুলোও বাইরে, সব পায়রা বাইরে চলে গেছে, কিন্তু আমি শাটিন দুটোকে বাইরে ছাড়তে পারিনি ভয়তে, কারণ নতুন পায়রা, ছাড়লেও ঘরে ঢুকবে কিনা জানি না। কত পালক উঠে গেছে। এখানে এই পায়রাটাও ভয় আছে, এটা ফিমেল পায়রা, এর মনে হচ্ছে পায়ে কেটে গেছে, পায়ে ব্লাড আছে হালকা। চলুন আর দেরি করবো না, লক্কাগুলোকে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দিয়ে এদের খাওয়া দেবো। আর এরা দুজন এখন ঢুকবে বলে আমার মনে হয় না, মোটু আর ক্যাপাচিনোটা এখন ঢুকবে বলে মনে হয় না, কারণ এরা যদি সারাদিন একবার বেরিয়েছে তো ঘরে আর ঢুকতে চায় না কোনোভাবেই। তো চলো লক্কাগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। এই চলো, চলো চলো চলো, দুজনে ঘরে চলো, চলো বাইরে থাকতে হবে না। এরা তো ঢুকে গেল, কিন্তু এই যে এদেরকে সারাদিনে ঢোকানো খুবই কষ্টের ব্যাপার। এদেরকে একদিক দিয়ে ঢোকাতে গেলে আর একদিকে চলে যায়। মোটু আয় 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 আয়, এখন একটাই উপায়, সকালবেলা খাওয়া দিলে যদি এরা ঢোকে। তো মোটু ভিতরে ঢুকে গেছে, মোটুর বউ আবার বাইরে বেরিয়ে গেছে। চলো মোটুর বউকে আর ক্যাপাচিনো দুটোকেও ঢুকিয়ে দিই ভিতরে। এই চল চল, ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল, চলো সবাই ভিতরে চল, বাইরে থাকতে হবে না, বাইরে থাকতে হবে না, চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে মোটু, চল ভিতরে চল, চল চল ভিতরে চল, ভিতরে চল। চলো সবাই ঢুকে গেছে ভিতরে, এবার এদের খাওয়া দেওয়ার সময় হয়ে গেছে, আর দেরি করবো না, খাওয়াটা দিয়ে নেবো। আর নতুন পায়রাগুলো আজকে খুব ভয়েতে আছে, কারণ অনেক বছর পরে, অনেক বছর না, 1 বছর পরে ওদেরকে আমি বাজি করিয়েছি। মাঝে মাঝে যদি লাট দেওয়ানো হয় তাহলে এরা ঠিক থাকে, আর না হলে খুব ভয় পায়। তো এদেরকে খাওয়া দেওয়ার আগে আমার ক্যাপাচিনোর বাচ্চা আর লক্কার বাচ্চাটাকে, সরি ক্যাপাচিনোর বাচ্চা আর লোটনের বাচ্চাটাকে রোদে দিয়ে নিই, তারপর এদেরকেই খাওয়া দেবো। এদের বার করে দিই আগে। এটা চলে এসছে আমার লোটনের বাচ্চা, এটা চলে এসছে ক্যাপাচিনোর বাচ্চা। এই হচ্ছে দুজোড়া বাচ্চা, সরাগুলোকেও পরিষ্কার করতে হবে, আর ঘরটাও ততক্ষণ পরিষ্কার করতে হবে এদেরকে রোদে দিয়ে।
আর এই বাচ্চাটা দেখুন কত ছোট্ট, মোটুর বাচ্চা আমার। ওরা বাইরে বেরিয়ে গেছে, একটাই বাচ্চা হয়েছে, আর একটা ডিম তো নষ্ট হয়ে গিয়েছিল। টোটাল এই লটে 5টাই বাচ্চা এই চলে এসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখ তোর বাচ্চা ঠিক আছে, দেখ। এই ঘরটা বন্ধ করে দিই, নাহলে ওরা আবার এসে বাচ্চার ঘরে ঢুকে ডাকাডাকি করবে। তো চলো এই দুটোকে এখন রোদে দিয়ে দিই। বন্ধুরা ভাবছিলাম এটা খাওয়া দিয়ে নেবো, তো তার আগে একটা জিনিস চেক করে নিতে হবে। লক্কা পায়রাটা, ফিমেল লক্কাটার মুখে ঘা হয়েছিল, সেটা একবার চেক করে নেবো। ও প্রায় 1 সপ্তাহ ধরে ট্রিটমেন্টের মধ্যেই ছিল, তো ওই জিনিসটা একবার ধরে চেক করে নিই। তো ধরে নিয়েছি ওকে, ওর মুখে ঘা হয়ে গিয়েছিল, ফাঙ্গাল ইনফেকশান, তো ট্রিটমেন্টে ছিল, এখন দেখে নিতে হবে। ঠিকই আছে, কিন্তু পুরোপুরি এখনও সুস্থ হয়নি, আর মুখে দুটো একটা করে ধান আটকাচ্ছে। এই জিনিসগুলো যদি কোনো পায়রার বাচ্চা থাকে, তো দয়া করে আপনারা বড় ধান দেবেন না। বড় ধান দিলে ওদের মুখে ধান আটকে যায়, তবু আপনাদের দেখে দিচ্ছে, যদি ওদের এই মুখের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে ধান আটকে আছে। তো পায়রার যদি বাচ্চা থাকে ধান দেবেন না আপনারা। চলো খাওয়াটা দিয়ে নিয়ে এবার এদের। শার্টিন দুটো নিচে আছে, শার্টিন দুটো জানি না উপরে উঠতে পারছে কিনা। আয় 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 আয়। আয় আয় আয়। আয় 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 আয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে, কিন্তু অনেক দিন বাজি দেওয়া হয়নি, সেজন্য আজকে বাজি দেওয়া হয়েছে। তো বুড়ো বুড়ি এখানে একটু ভয়ের মধ্যে আছে এরা, খানিকক্ষণ পরে এদের ভয়টা কেটে যাবে। আর যেহেতু মোল্টিং চলছে, মোল্টিং চলাকালীন পায়রাদের একটু স্ট্রেসের মধ্যে থাকে। মোল্টিং যখন চলে পায়রা একটু স্ট্রেসের মধ্যে থাকে, তো সেই জিনিসটা এখানে হয়ে গেছে। মোল্টিং চলা সত্ত্বেও আমি ওদের বাজি দিয়েছি, কারণ আমি সময় পাচ্ছিলাম না। তো অসুবিধা হয়নি, খানিকক্ষণ পরে ওরা ঠিক হয়ে যাবে। আর এখানে খাচ্ছে দেখুন। তো দেরি করবো না, আমি যাই গিয়ে বাইরে সরাতে যে বাচ্চা দুটো আছে সরা চেঞ্জ করে ওদেরকে ঘরে দেব। আর এখানে দেখুন মোটুর বউ চলে এসছে, ঘরে বাচ্চা আছে খাওয়াবে বলে। কি অস্থির হয়ে যাচ্ছে ঘরে ঢুকবে বলে। মোটু ওখানে পিছনে দাঁড়িয়ে আছে, ঘরে যেতেই হবে। তো সরে যাই, ঘরের মধ্যে ঢুকবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও বা পায়রার ঘরে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।